চিন্ময় ব্লগের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি চিন্ময়। আজকে আমরা দেখাবো 20 টাকায় এই 3 লেয়ারের চাটা কতটা ভ্যালু ফর মানি হচ্ছে। এই চাটা কি আপনার জন্য খাওয়া উচিত হবে কি হবে না, করব আজকে এর চুলচেরা বিশ্লেষণ। এই চাটা খেতে হলে আপনাকে যেতে হবে সুন্দরবন কলেজের পাশ থেকে যেতে গেলে, অর্থাৎ আপনি যদি রয়্যাল মোড় থেকে যান তাহলে সুন্দরবন কলেজের একটু আগেই আপনাকে নামতে হবে এবং আপনি পেয়ে যাবেন হাতের ডান হাতে একটা গলি। আমি আমার ভিডিওতে পুরো মোড়টাই আপনাদের দেখাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সুন্দরবন কলেজের আগেই রাস্তার এই জায়গাটাতে আপনাকে নামতে হবে এবং গলির ভিতরেই দেখতে পাচ্ছেন চায়ের দোকানটা লেয়ার টি কর্নার নামে। আমার কাছে এই চাটি যেহেতু বর্তমানে চিনি এবং গ্যাস সব কিছুর দামই বৃদ্ধি পেয়েছে, এই চাটি আমার কাছে সম্পূর্ণ ভ্যালু ফর মানি মনে হয়েছে। আর ব্যতিক্রমধর্মী এই চাগুলো তো আপনি প্রতিদিন খাবেন না, সুতরাং চলুন দেখে নেওয়া যাক 3 লেয়ার চায়ের সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি চিন্ময়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা খুলনার 3 লেয়ার চাটাকে টেস্ট করব। সেই জন্য আমরা সুন্দরবন কলেজের সামনে এসেছি। আর এখন আমরা যাব বাবু ভাইয়ের চার দোকানে, যেখানে সে খুলনার একমাত্র 3 লেয়ার চা তৈরি করে থাকে এবং চাটার নাকি খুব টেস্ট। সো আমরা চাটা খাবো এবং এর একটা রেটিং করব এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করব যে এই চাটা টেস্ট করবেন। এবং আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করি যে আমরা কখনো বেশি রেটিং দেওয়ার চেষ্টা করি না। আমরা সাধারণত খাবারের রেটিংটা এমনভাবে দেওয়ার চেষ্টা করি যাতে আপনি আমাদের ভিডিওটি দেখে বুঝতে পারেন যে আসলে এই খাবারটি কত ভালো বা এই খাবারটি আপনার খাওয়া উচিত কি না। সো আজকে আমরা বাবু ভাইয়ের দোকানে যাব বাবু ভাইয়ের 3 লেয়ার চা খাওয়ার জন্য। আর আপনি যদি চান আপনার এলাকার বিখ্যাত খাবারগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। আমি আপনাদের কমেন্ট অনুসারে পরবর্তী ভিডিওটি তৈরি করব। হ্যাঁ, আগে দিলাম চিনি, পরে কনডেন্স মিল্ক, গরম পানি, চামচ দিয়ে মিক্সড হবে। এটা এটা দিয়ে ফোম তৈরি হবে। এটা নিজেই চা মানে আগে ওই যে লাল চা ডেনাইট বানাইতাম ওইভাবে আর কি আস্তে আস্তে। হ্যাঁ, এটা হচ্ছে লিকার। ওই মিক্সড করে নিলে একটা একটা একরকম স্বাদ লাগবে, আর এইভাবে খাইলে 3টা 3 রকমই লাগবে, এর একটা এক রকম লাগবে। মিক্সড করলে বেশি ভালো লাগবে। এটা কি দিচ্ছেন? কফি। আচ্ছা, এটা হচ্ছে কফি ম্যাট। এটা কি ভাই? এটা হচ্ছে গুঁড়া দুধ। আচ্ছা, রেডি রেডি।
তো এই হচ্ছে সেই বাবু ভাইয়ের লেয়ার চা, আর এখন আমি একটু টেস্ট করব এবং আপনাদের জানাবো যে আসলে চাটা কেমন লাগছে। আসলে এটা বেশ ডিফারেন্স, কারণ চাটা অনেক মোটা ছিল, যেহেতু সাথে কফি ছিল, গুঁড়ো দুধ ছিল, সব কিছু মিলে এই চাটা একেবারেই ডিফারেন্স। আপনারা অবশ্যই ট্রাই করবেন সকলে। আর যে কথাটি যে বাবু ভাইয়ের দোকানে আসার সময় আপনারা কিভাবে আসবেন, এটা হচ্ছে সুন্দরবন কলেজের পাশে নেমে দেখবেন যে একটা গলি আছে, গলির ভিতরে কিছুটা ঢুকে এখানে লেয়ার টি স্টল দেখা যাবে। তো এখানে আসলেই আপনারা এই চার দোকানটি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। আমরা খুলনার যত স্ট্রিট ফুড আছে একটা একটা করে সবগুলোই ট্রাই করবো এবং আপনাদের রিভিউ দিয়ে জানাবো। তো এই চাটা আমার কাছে, আমি 10-এর ভিতরে এটাকে 8, 8.5 তো দিবই, কারণ চাটা সত্যিই ভালো, প্রচুর ভালো। আপনারাও খেয়ে রেটিংটা জানাবেন অবশ্যই।